আপনি বাবা, আপনি বড় ভাই, আপনি আপনার ছেলে মেয়ে স্কুলে পাঠিয়েছেন, বাসিটিতে পাঠিয়েছেন, মাদ্রাসা পাঠিয়েছেন, মাদ্রাসা শেষ করে বাসিটি শেষ করে সে কোথায় যাচ্ছে, কার সাথে আড্ডা দিচ্ছে, আপনি খোঁজ নেন না। আপনি খোঁজ নেন নাই। আপনি বিদেশে থাকেন, প্রবাসে থাকেন, সন্তান যা আবদার করছে তা দিয়েছেন, বাইক চেয়েছে বাইক দিয়েছেন, দামি মোবাইল চেয়েছে মোবাইল দিয়েছেন, টাকা তো চাইলে সাথে সাথে টাকা দিচ্ছেন, কিন্তু খোঁজ দিচ্ছেন না বাইক চালিয়ে কোথায় যাচ্ছে, মোবাইল দিয়ে কি করতেছে, কার সাথে আড্ডা দিচ্ছে, আপনি খোঁজ নেন নাই। কার সাথে মিশছে, যে খারাপ খারাপ সন্তানদের সাথে, খারাপ ছেলেদের সাথে, খারাপ যুবকদের সাথে মিশতেছে আপনার সন্তান, আপনি খোঁজ দিচ্ছেন না। এই সন্তান কিয়ামতের ময়দানে আপনি সন্তানের কারণে আসামি কাঠগড়া দাঁড়াবেন, সন্তানের কারণে আপনি নিজে গুনার বাগী হচ্ছেন। হাদিসের ভিতরে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে আপনার আমার আমলনামা দিবে, তখন আল্লাহ তাআলা আমাদেরকে বলবেন, কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা তুমি নিজে পড়ো। যখন আপনি আমি পড়তে যাব, তখন দেখবো কিছু কিছু জেনার গুনাহ, কিছু কিছু অত্যাচারের গুনাহ, কিছু কিছু মানুষ হত্যার গুনাহ, কিছু কিছু মানুষের সাথে বেয়াদবি করার গুনাহ, এই সমস্ত গুনাহগুলো আপনার আমলনামায় যোগ হয়ে রয়েছে। আপনার মাথার ভিতর ওই দিন শরম চলে আসবে। আল্লাহকে বলবেন, আল্লাহ এই যে এখানে জেনার গুনাহ, বেয়াদবির গুনাহ, জুলুমের গুনাহ, এই গুনাহগুলো তো আমি করি নাই, বদমাইশির গুনাহ এগুলো তো আমি করি নাই, আমার আমলনামায় কেন এগুলো লেখা হলো? কারণ আপনি শুরু থেকে জীবনের হায়াত, প্রত্যেকটা হায়াতে কোথায় কি করেছেন না করেছি আল্লাহ তাআলা আমাদের ব্রেনের ভিতরে স্মরণ করিয়ে দিবেন। তখন আল্লাহকে বলবো, আল্লাহ এটা তো আমি করি নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলবেন, তুমি করো নাই ঠিক, জানা তুমি করো নাই, তোমার সন্তান করেছে, তুমি তো নিষেধ করো নাই। দুর্নীতি তুমি করো নাই, মানুষের সাথে বেয়াদবি, মুরব্বিদের সাথে বেয়াদবি তুমি করো নাই, কিন্তু তোমার সন্তান করেছে, তোমার সন্তানকে বাধা দাও নাই, এই কারণে তোমার আমলনামায় এই গুনাহটা লেখা হয়ে গিয়েছে। মানুষকে হত্যা করার জন্য তুমি করো নাই, কিন্তু তোমার ছেলে নেতার কথা শুনে মানুষকে হত্যা করেছেন, নেতার কথা শুনে নিজের দলের জন্য মানুষের প্রতি আঘাত করেছ, এই গুনাহটা কিন্তু তোমার আমলনামায় যোগ হয়ে গিয়েছে, কারণ তুমি তো নিষেধ করো নাই, বরঞ্চ তুমি নিজে লাগিয়ে দিয়েছ। মার ওকে মার, সে তো আমাদের দলের লোক না, দলের বিরুদ্ধে কথা বলেছে, মার তাকে, আছে না নাই? আপনার আমলনামায় কি সওয়াব লেখা হবে?